মার আজকে মুরগা খাবে মার। হ্যালো বন্ধুরা, দেখো তো আমার ভাই আজকে পোলট্রি নিয়ে এসেছি। পোলট্রিটাকে মারছে আমার ভাই। আমার ভাইয়ের ভীষণ ভয় লাগছে, তাও আমরা বলছি মার মার মার। তো মানুষকে কি মারবি, আরেকবার দিবি তো। 1 কিলো মেরেই দিল। মারার পরে কলের ধারে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলছে জল দে জল দে, মুরগিটাকে জল দে। আর শাশুড়ি মা বলছে কি মরে গেছে, আবার জল দিচ্ছে। আর এখন দিতে হবে না জল, তাও দিয়ে দিল হাতে করে একটু জল। প্রত্যেকটা মানুষের মরার আগে একটু জল দিতে হয়, তাই মুরগিটাকেও একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে তারপরে ভালোভাবে একটু ছটফট করছে, মানে ওটা কষ্ট হচ্ছে। আমার ভাই হাত পা ধুয়ে নিল, যে রক্ত ছিটকাচ্ছে যদি গায়ে লাগে। তো আমি রান্নাঘরের ভেতরের দিকে চলে গেলাম, পোলট্রিটা ছাড়াতে হবে। তাই গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে আলু পেঁয়াজ ঝাল নুন সব কেটে নিয়েছি। শুধু পটল ভাজা হবে, মাংস দিয়ে ঝোল হবে, আর চাটনি আছে। সব করে তাড়াতাড়ি রান্না করবো। তো গরম জল হচ্ছে, পোলট্রিটা ছাড়িয়ে নেবো। খাওয়া বলছো নাকি? এদিকে মা মাংসটা মোটামুটি পোলট্রি ছাড়িয়ে মাংসটা কাটাও শুরু হয়ে গেছে। পোলট্রিটা কাটতে কাটতে একটা ঠাম্মা এসছে, গল্প করছে আমার সাথে। ঠাম্মাটা বলছে কি যে কি কাটছো, কত করে খাও না জানি তোমরা, যে একটা আস্ত পোলট্রি কেটে ফেলেছ। আর এরকম করে কিছু তর্কাতর্কি হচ্ছিল। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখলাম যে আলু ভাজছি, আলু হালকা নুন দিয়ে ভাজায় বসিয়ে দিয়েছিলাম। আর ঘুঁটের জালের আগুন তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই জন্য বসেও আমি এদিক ওদিক যেতে পারি। খুন্তি দিয়ে নাড়া দিলাম একটু, আলুটা লাল লাল হওয়ার একটু বাকি আছে। তা আলুটা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। তো কী বলবো, এই বাড়ি থেকে তো জানোই হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই এমনি রান্নাঘর মানুষের জুতভুতের নাই গ্রামের দিকে, আর এক হাতে ক্যামেরা ধরে রেখে ভিডিও করা যায় না। এই ডান হাতে রান্না করছি, বাঁ হাতে ক্যামেরা ধরে রেখেছি। আর আমার ছেলে তো শুধু ফোনটা চাইছে যে দাও দাও দাও, কার্টুন দেখবো কার্টুন দেখবো। আমার তো রাগও হচ্ছে, মাথাও গরম হয়ে যাচ্ছে, কিছু বলতেও পারছি না বাচ্চা মানুষকে। এদিকে আলুটা ভাজা হয়ে গেল, আলুটা নামিয়ে নিলাম। আলু ভাজা, পেঁয়াজ ঝাল, টমেটো কষাই হচ্ছে মাংস। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো আদা রসুনের পেস্ট, কষাই হচ্ছে কষাই। কষাই করতে 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 মাংস দিয়ে দিলাম। পাচ্ছিস ওই চিনি, চিনি 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 মাছে দিছে যে চিনি দিয়ে কষাই চলছে। কষাই এতক্ষণ লাগতেছে কেন কষাই করতে? কষাই হয়ে যাচ্ছে কষাই করতে টাইম লাগছে। আগুন জ্বলছে, দাও দাও দাও। ঘুঁটে ঢুকিয়ে দিলাম, ঘুঁটেতে হচ্ছে রান্না, ভালো চলছে পিস দিয়ে। এদিকে আলু হয়ে গেছে, ভাজা পটল ভাজা। মাংসটা ঢেলে দিলাম, ঢালার পরে মাংসটা একটু কষাই করে নিলাম। মানে আগে ঝাল ছাড়া আমার ছেলের জন্য তুলতে হবে, তাই ঝাল ছাড়া তুলে নিলাম। এগুলো তুলিনি, কষাই চলছে, ঝাল নুন দিয়ে কষাই চলছে। প্রত্যেকটা ভিডিওটা দেখানো যায় না, একসাথে ক্যামেরা ধরে একসাথে রান্না করে।
কষাই হয়ে যাচ্ছে কষাই করতে এদিকে আগুন জ্বলছে, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো তরকারিটা কি সুন্দর একটা কালার এসে গেছে। কালার আসার পরে একটু নুন জল সব ভুলতে ছিল, আমার ছেলের জন্য কিনতে হবে, তারপরে গুঁড়ো লঙ্কা টঙ্কা দিতে হবে। কষাই চলছে। তো বন্ধুরা, আমি ইউটিউব ভিডিও ভালোভাবে করতে পারি না, কোনো যদি ভুল হয়ে থাকে তা ক্ষমা করে দিও, আর যদি জেনে থাকো তো কমেন্টে বলে দিও যে কীভাবে করবো। এখন রান্না এইভাবে চালাচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না। মাংসটা কষাই হয়ে গেছে, কষাই করতে অনেক কিছু ভাবলাম। আর ভীষণ গরম পড়েছে, বৃষ্টিও হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, তার ভেতরেও গরম। মাংসটা ভালোই কষাই হয়ে গেছে, জল দিয়ে ফুটিয়ে দিলাম, হয়ে গেছে। ওটা আলু টালু সব দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা টঙ্কাও দিয়ে দিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার নামাবার টাইম হয়ে গেছে, মানে মোটামুটি সব হয়ে গেছে। আমি আগুন জ্বাল দিচ্ছি, ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরতো, তরকারিটা নামাবো, কেন তরকারি কড়া ধরতে তো দুটো হাত লাগবে, এক হাতে তো হবে না। একটুখানির জন্য ধরলো যে ফোনটা নামিয়ে নিলে এই ফোনটা নিয়ে চলে যাবে, কার্টুন দেখতে পারবে। কার্টুন তো দেখে না, সব ফ্রি ফায়ার গেম। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গামলাটা মুছে নিলাম, গামলায় ঢেলে দেবো তরকারি। গামলার দিকে লোক দেখ, পেছন দিকে সরছে, গামলায় ঢেলে দিলাম। ঢালার পরে আমার ছেলে খুব খুশি, এবার ফোনটা পেয়ে যাবে। তো আমার ভাই চলে যাবে বলে মাংস নিয়ে আসলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, ভাইও বিদায় কমপ্লিট।